বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেকচার দেব আমার লিখিত যে মৌলিক গণিত বই, সেই মৌলিক গণিত বইয়ের আলোকে, এই বইয়ের আলোকে 5 নাম্বার লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মৌলিক গণিতের উপর ফার্স্ট ইয়ারের শুধু মৌলিক গণিত না, পরিসংখ্যান, মাইক্রো ইকোনমিক্স এবং সামষ্টিক অর্থনীতির উপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা লেকচার আমার দেওয়া আছে, মানে কোর্স কমপ্লিট। আর মৌলিক গণিত নতুনভাবে আবার দিচ্ছি বইয়ের আলোকে। কেউ যদি আগের লেকচার দেখেন কোনো অসুবিধা নাই। লেকচার কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই ভিডিওটা যে দেখছেন, ভিডিওর নিচে দেখবেন এভাবে ছোট্ট একটা গোল বৃত্তের ভিতরে একটা মেয়ের ছবি। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি আমার চ্যানেলের ভিতরে কি করবেন? প্রবেশ করবেন। এরপর দেখবেন চ্যানেলের উপরে লেখা আছে হোম ভিডিও প্লেলিস্ট। আপনি হোমে যাবেন, হোমে ক্লিক করবেন। ফার্স্ট ইয়ারে ক্লিক করলে দেখবেন ম্যাথ আছে, ক্লিক করলে ম্যাথের সমস্ত ক্লাস পাবেন। পরিসংখ্যানে ক্লিক করলে পরিসংখ্যানের সমস্ত ক্লাস পাবেন। আগে এগুলো প্লে লিস্টে সাজানো ছিল, এখনও প্লে লিস্টে আছে, তবে মানে ধারাবাহিকতা ঠিক থাকে না। হোমে ধারাবাহিকভাবে সাজানো আছে। আবার ইউটিউব সিস্টেম চেঞ্জ করলে অন্যভাবে চলে যেতে পারে। আর ফার্স্ট ইয়ারে আমার 3টা বই আছে প্রকাশিত বই: মৌলিক গণিত, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক সামষ্টিক অর্থনীতি। বইগুলো কিভাবে পাওয়া যেতে পারে সেটা কমেন্টসে বা ডেসক্রিপশনে উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব আমার মৌলিক গণিত বইয়ের 25 নাম্বার পৃষ্ঠায়। কোথায়? 25 নাম্বার। তবে সংস্করণ চেঞ্জ হলে এটা 26 হতে পারে, 27 হতে পারে। কারণ আপাতত মনে রাখবেন 20/5/24 সালে যে লেকচার দিয়েছি এটা 25 নাম্বার পৃষ্ঠায় আছে। তবে এইটা কিন্তু ঠিক থাকবে, 1.46, এটার কোনো পরিবর্তন হবে না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূচক। কি সূচক? এক্সপোনেন্ট। সূচকের ইংরেজি হচ্ছে এক্সপোনেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, যারা আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি থেকে ইকোনমিক্স এসেছো তাদের জন্য খুবই প্রয়োজন, যারা সায়েন্স থেকে এসেছো তাদের জন্য প্রয়োজন, বোঝা দরকার। এবং এটা বুঝলে পরবর্তীতে আমি যখন আরো সামনের দিকে অগ্রসর হব, অনেক সমীকরণের সমাধান সরল ইজিলি করা যাবে। কিন্তু সূত্রগুলো না জানার কারণে সহজ জিনিস আমাদের কাছে কঠিন হয়ে যায়। সূচক কি? আমি আমার বইতে বলেছি, exponent refers to how many times a number multiplied by itself। মানে এইটার যেটা সহজ বাংলা হচ্ছে, মনে করো 5, উপরে এই 5 উপরের সূচক 3 দিয়েছে, এই 3টাকে বলে এক্সপোনেন্ট। বাংলায় কি বলে? সূচক, ঘাত, ঘাতও বলি আমরা। এই সূচক কি? একটা সূচক হচ্ছে এই একটা সংখ্যাকে, এখানে 3 আছে, কয়বার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। ঠিক আছে? হাউ মেনি টাইমস এ নাম্বার মাল্টিপ্লাইড বাই ইটসেলফ। এই নাম্বারটা কতবার গুণ করতে হবে এটা সূচক দ্বারা নির্ধারিত হয়। 5 কিউব মানে 5 3 বার গুণ করতে হবে। এটার সমান আমরা কত লিখব? 5 × 5 × 5 25, 125। যেহেতু 5-এর উপর সূচক কত আছে? 3। একইভাবে 4, 4টা হচ্ছে বেস, সূচক কত? 2। 4 স্কয়ার সমান কত লিখব? 4 × 4, অর্থাৎ 4 কয়বার গুণ করতে হবে? 2 বার। 4 × 4 সমান কত?
4 × 4 সমান কত হয়ে গেল? 16 হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সূচককে আমরা সাধারণভাবে প্রকাশ করতে পারি a টু দি পাওয়ার m দ্বারা। এখানে এটা হচ্ছে বেস মানে ভিত্তি, এটা হচ্ছে কি বেস, আর mটা হচ্ছে এক্সপোনেন্ট মানে সূচক। তাহলে a টু দি পাওয়ার m মানে কি, a কে গুণ দিতে হবে a দ্বারা, ঠিক আছে, গুণ দিতে হবে a দ্বারা। m টাইমস কত? m টাইমস মানে m টাইমস মানে কি m সংখ্যক বার, m টাইমস মানে কি m সংখ্যক বার। অর্থাৎ এই a কে m সংখ্যক বার গুণ দিতে হবে, ডট ডট দিয়েছি। m যদি 5 হয় তাহলে a কে 5 বার লিখে গুণ দিতে হবে। সূচক a যদি m যদি 4 হয় a কে 4 বার লিখে গুণ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা জিনিস ভালো করে একটু লক্ষ্য করো, একটা বিষয় ভালো করে একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে x কিউব আর থ্রাইস x অনেক পার্থক্য আছে। যখন আমি x কিউব লিখব এটার অর্থ হচ্ছে x কে কয়বার লিখে গুণ করা? 3 বার লিখে গুণ করা। আর থ্রাইস x অথবা 3x লেখার অর্থ হচ্ছে x যোগ x যোগ x, x কে 3 বার লিখে কি করা? যোগ করা। x কে 3 বার লিখে যোগ করা। যেমন আমি তোমাকে বলছি যে আসো 4 কিউব, ঠিক আছে, আর 3 × 4। এই দেখো x এর জায়গায় কত লিখেছি? 4, আর এই যে কিউব, সরি x এর জায়গায় 4 লিখেছি আর এই যে কিউব, আবার x এর জায়গায় 4 লিখেছি আর 3 তো এখানে লিখেছি। এইটা কি বলেছি যে x 3 বার লিখতে হবে। তাই 4 কয়বার লিখতে হবে? 4 × 4 × 4, 4 4 16, আর 4 কত? 64। আর এটাকে x 3 বার যোগ করতে হবে, মানে 4 কয়বার যোগ করতে হবে? 3 বার যোগ করতে হবে। কত হলো? 12। তাহলে x কিউব আর থ্রাইস x এর ভিতরে কি আছে? পার্থক্য আছে। x কিউব মানে x কয়বার করবেন? গুণ করবেন 3 বার। 3x মানে কি x 3 বার লিখে যোগ করবেন। আশা করি আপনারা কি করেছেন? বুঝতে পেরেছেন। যেমন আমি একটা কথা বলছি তোমাদেরকে, লক্ষ্য করো। আমি যে x × x × x × x × x লিখলাম, আবার x প্লাস x প্লাস x প্লাস x প্লাস x লিখলাম। এখানে x 1 2 3 4 5 বার লিখে গুণ করেছি। এটাকে সংক্ষেপে আমি x⁵ দ্বারা প্রকাশ করতে পারি। এখানে x 5 বার লিখে যোগ করেছি, এটাকে আমি 5x দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ x⁵ আর 5x একই বিষয় নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো সূচকের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা বোঝার কি করি চেষ্টা করি, এবং আমাদের খুব বেশি এইগুলো কি হয় কাজে লাগে। যেমন 1.48 আমি লিখেছি 1.48, হ্যাঁ 1.4 সাথে a⁴m লেখা হয় কেন এটা ব্যাখ্যা দিয়েছি, তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে বইতে। 1.48 সূচকের সূত্রসমূহ। প্রথমেই যেটা হচ্ছে a⁴0 পেলে কত লিখবেন? 1। a⁴0 পেলে আপনি কত লিখবেন? স্যার 1 লিখে ফেলবেন। এখন মনে করেন আপনি অঙ্ক করতে গিয়ে কোথাও পেয়েছেন 5⁵, পরের লাইনে স্যার কি করেছে? 1 লিখেছে,
বা কোথাও স্যার x টু দি পাওয়ার 0 পেয়েছে 1 লিখেছে, কোথাও স্যার 7 টু দি পাওয়ার 0 পেয়েছে 1 লিখেছে। আপনার তো মাথা খারাপ যে যে 7 টু দি পাওয়ার 0 স্যার 1 কেন লিখলো, ভুলে মনে লিখেছে। আসলে স্যার আপনি যে ওই যে প্রাথমিক অধ্যায়টা ঠিক মতো কি পড়েন নাই। যে প্রাথমিক অধ্যায় কি বলা হয়েছে, এর পাওয়ার যদি 0 হয় মানে এক্সপোনেন্টটা যদি কি হয় 0 হয়, ইট ইজ 1। এর জায়গায় 5 যদি হয় 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর দেখেন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, যে m গ্রেটার দেন n। যদি n এর চেয়ে যদি m বড় হয়, যদি কি বলেছি স্যার, n এর চেয়ে যদি m বড় হয়, এটা বলে m গ্রেটার দেন n, মানে এই সাইডে যে থাকবে সে বড় আর এই সাইডে যে থাকবে সে ছোট। n ছোট m বড়। যদি m যদি বড় হয় তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n লিখবেন, a টু দি পাওয়ার m মাইনাস n। এই a ঠিক থাকবে আর এই m থেকে n কি হবে, বিয়োগ যাবে। আর যদি এরকম যদি হয় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার এটাকে আমরা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m লিখব যদি n গ্রেটার দেন কি হয়, m হয়। এখানে আমরা বলেছি m বড়, মনে করো n বড়, মনে করো কি n বড়। n যদি বড় হয় তাহলে এটাকে এই a টু দি পাওয়ার m কে নিচে কল্পনা করবা, এটা 1 হয়ে যাবে। এটা নিচে চলে আসে, এটা 1 হয়ে যাবে। আর n থেকে কি বাদ দিবা, m বাদ দিবা। n থেকে কি বাদ দিবা, m বাদ দিবা। 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। জিনিসটা একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। 1 a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m। তোমরা মনে রাখবা, যদি আমরা লবকে যদি হরে নিয়ে যাই অথবা হরকে যদি লবে নিয়ে যাই, তাহলে পাওয়ার যেটা, এক্সপোনেন্ট যেটা, এটার চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। আমি কি করলাম, এই a টু দি পাওয়ার m কে হরে নিয়ে গেলাম, তাহলে এই a টু দি পাওয়ার m এর চিহ্ন প্লাস কি হয়ে যাবে, মাইনাস। অথবা এটাকে যদি উপরে নিয়ে আসতাম তাহলে a লিখে n এর চিহ্ন প্লাস কি দিতাম, মাইনাস দিতাম। অর্থাৎ যদি প্লাস m থাকে মাইনাস m হবে, বা প্লাস n থাকলে মাইনাস n হবে, অথবা মাইনাস m থাকলে প্লাস m হবে, মাইনাস n থাকলে প্লাস n হবে। সোজা কথা, লবকে যদি হরে নিয়ে যাই অথবা হরকে যদি লবে নিয়ে যাই তাহলে পাওয়ারের চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে। আমি এটাকে এখানে নিয়ে এসেছি। তাহলে এই যে এর যে এক্সপোনেন্ট প্লাস এমটা কি হয়ে গেছে, মাইনাস এম। এরপরে আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এই দুইটা গুণ করলে কি হয়, m প্লাস n। এটা একটা সূত্র। অর্থাৎ বেস যদি ঠিক থাকে একই লাইনে, মানে লবে আর হরে যদি না থাকে, একই লাইনে থাকে, পাওয়ার যোগ হবে m প্লাস n। তাহলে আপনারা দেখেন 1, এটা কিন্তু একই লাইনে আছে। একই লাইনে মানে কি, দুটা হরে আছে। এখানে লবে আর হরে, আর এখন দুইটা কি আছে, হরে আছে। হরে থাকলে কি হবে জানেন স্যার, যে এ পাওয়ার যোগ হবে, n এর সাথে যোগ হবে কত, পাওয়ার m যোগ হবে। তো n এর সাথে যদি মাইনাস m যদি যোগ হয় তাহলে কত লিখবা, n প্লাস মাইনাস মাইনাস n মাইনাস m। এই দেখেন আপনার রেজাল্টটা কি হয়ে গেছে, চলে এসেছে। তাহলে আমরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, কখনো a টু দি পাওয়ার m মাইনাস n লিখি, কখনো আমরা 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m লিখি। যখন আমরা n বড় হবে এটা লিখবো, যখন আমরা দেখবো m বড় হয় তখন আমরা এটা লিখবো। এবং এটা যথেষ্ট কি আছে স্যার, প্রয়োগ আছে। এটা প্রয়োগ আমি দেখাচ্ছি স্যার, এটা প্রয়োগ আছে, ভালো প্রয়োগ আছে। এটা ভালো প্রয়োগ আছে, একটু প্রয়োগটা আমি দেখাচ্ছি। আপনারা দয়া করে একটু ইয়েতে চলে যান, 1.54 চলে যান। 1.54 দেখি স্যার, বলছি না 54 বলবো না, দেখি 1.54।
1.54 আনসার 3 নাম্বার দেখবেন 1.54 আনসার 3 নাম্বারটা দেখবেন কত পৃষ্ঠে আছে, আপাতত 27 পৃষ্ঠে আছে, সংস্করণ চেঞ্জ হলে পেজ চেঞ্জ হতে পারে। সেখানে দেখেন প্রশ্নটা ছিল 6 x to the power 5 into 7y cube into 7y cube, ঠিক আছে। আর নিচে ছিল তোমার twice x square plus thrice y to the power 4, twice x square into thrice y to the power 4 ইন্টু এইভাবে থাকতে পারে, অথবা এইভাবে একটা ফোঁটা দিয়েও থাকতে পারে, এইভাবে দিতে পারে, ফোঁটা দিয়েও দিতে পারে, এইভাবে দিলে অনেক সময় এক্স মনে হতে পারে। ওকে, এখন এই যে অঙ্কটা আমরা কিভাবে করেছি দেখেন। আমরা প্রথমে দেখলাম যে এই 6 আর 7 সহগ, অতএব আমরা 6 into 7 লিখে ফেললাম, ঠিক আছে। এরপর দেখেন x এর পাওয়ার 5, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 5 আর x এর পাওয়ার কত 2, তাহলে এখানে 5 বড়, তাহলে কোন সূত্র হবে, এটা বড় হলে m - n, তাহলে x লেখেন 5 - 2, x লিখে কি লিখেছি 5 মাইনাস কত লিখেছি 2 লিখেছি। এরপর দেখেন 2 আর 3 কি সহগ, এই জন্য কি লিখেছি 2 into 3। এরপর দেখেন y এর পাওয়ার 3 আর y এর পাওয়ার 4, এই জন্য লিখেছি ইন্টু y 4 - 3, কারণ বড়টার পাওয়ার হতে ছোটটার পাওয়ার কি করেছি স্যার বিয়োগ দিয়েছে। এখন আপনি দেখেন 6 এর সাথে কত 42, 42, x টু দি পাওয়ার 5 থেকে 2 গেলে কত 3, এরপর 3 দুগুণা কত 6, y 4 থেকে 3 গেলে পাওয়ার কত 1, এটা লেখার দরকার নাই, এটা লেখার কোনো প্রয়োজন কি নাই, ঠিক আছে। এরপরে কাটাকাটি যাচ্ছে 7x কিউব 6 আর 6 42 আর 6 কাটাকাটি গিয়ে 7, নিচে কত y। এখন দেখা যায় যে স্যার অঙ্ক করার সময় ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে ফেলেছে, আপনার মাথা খারাপ, আপনি তো কিছুই বুঝেন নাই, কারণ উনি সূচক নিয়ে করে ফেলেছে 6 7 কত 42, ঠিক আছে, আর এখানে 3 দুগুণা কত 6, 42 আর 6 কাটাকাটি গিয়ে কত 7, ডাইরেক্ট লিখে ফেলেছে x পাওয়ার 5, এখানে পাওয়ার 2, 5 থেকে 2 গেলে কত 3, আর এখানে 3, এখানে 4, অর্থাৎ 4 থেকে 3 কি বিয়োগ যাবে, মানে y পাওয়ার 1, শেষ। তাহলে আপনাকে এই সূত্রগুলো না বুঝলে আপনি এই নিয়মগুলো আপনি কাজে লাগাতে কি আপনি পারবেন না, আপনি কাজে লাগাতে ব্যর্থ হবেন, ঠিক আছে জি। এরপরে দেখেন যে এখানে আছে যে 1.5 এর অনেকগুলো অঙ্ক আছে, আপনারা দয়া করে কি করবেন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা সবকিছুই কি পারবেন, আপনারা ইনশাল্লাহ পারবেন। আপনাদেরকে একটু কি করতে হবে, প্র্যাকটিস কি করতে হবে, করতে হবে, ঠিক আছে। তারপর আপনি দেখেন এখানে আরেকটা কথা বলছি, মনে করো x to the 5 plus y square আর twice x cube minus y cube, এইটাকে দয়া করে যেখানে x আছে x, তো 5 আর কত 3 বিয়োগ দিলে কত 5 বিয়োগ 3 লেখলা, হ্যাঁ, তারপর ধরো এটা প্লাস মনে করো, ওয়াইটাই কি করলা নিচে নিয়ে আসলা, 3 বিয়োগ কি 2, এখানে কি একটা 2 আছে, সম্পূর্ণ ভুল, সাবধান, এটা করা যাবে না, কখনো করা যাবে না। কেন স্যার, এখানে প্লাস রয়ে গেছে, প্লাস অথবা মাইনাস থাকলে ওই একটু আগে যে নিয়ম করেছে কার্যকর হবে না। হ্যাঁ, যদি এইটা যদি এইভাবে যদি কি থাকতো স্যার ইনটু থাকতো তাহলে কিন্তু আমি মেনে নিতাম যে x, ঠিক আছে, আর x কিউব
5 থেকে কত যাবে 3, তারপর 2 তো নিচে আছে y, এটা পাওয়ার 3, এটা 2, 3 বড় 3 মাইনাস 2, পরের লাইনে কি লিখতাম x স্কয়ার আর টুয়াইস y, 3 থেকে 2 গেলে কত পাওয়ার 1, x স্কয়ার বাই টুয়াইস y আমি লিখতে পারতাম। দেখো এক সময় কাটা দিয়েছি কেন, যদি এখানে যদি প্লাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো অথবা মাইনাস থাকতো তাহলে এটা হবে না, আর যদি ইনটু থাকে তাহলে আবার কি আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব যে বইয়ের 1.54-এর অঙ্কগুলো খুব ভালো করে মন দিয়ে কি করবেন, করার চেষ্টা করবেন। প্রত্যেকটা অঙ্ক সমাধান আমি করে কি করেছি দিয়েছি। তারপর মনে করো যে 1.55 এগুলা কি করবেন দেখবেন, প্রমাণ করো, এগুলা কি দেখবেন, ঠিক আছে। 1.5 নয় দেখবেন, আরেকটা ক্লাস কি করব করাবো সামনে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শেষে আবার কথা বলছি, যারা অনলাইনে ক্লাস দেখছেন সরাসরি মানে ডাউনলোড না করে, তারা দেখবেন একটু পরে একটা প্লে লিস্ট আসবে, ওটাতে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো ক্লাস কিন্তু পেয়ে যাবেন একসাথে। প্লে লিস্টে যাওয়ার সংক্ষিপ্ত, ঠিক আছে। অবশ্য সবগুলো কি দেওয়া যায় না, তবে মূল চ্যানেলে প্রবেশ করলে সমস্ত লেকচারগুলো পাবেন। শুধু ফার্স্ট ইয়ার না, একেবারে সেকেন্ড ইয়ারের মাইক্রো ইকোনমিক্সের কোর্স কমপ্লিট করে দেওয়া আছে, ম্যাথমেটিক্সের কোর্স কমপ্লিট করে দেওয়া আছে, থার্ড ইয়ারের পরিসংখ্যানের কোর্স কমপ্লিট করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক অর্থনীতি এটার উপর আমার একটা বই আছে, আবার ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স সেকেন্ড ইয়ারেরও কি আছে, বই আছে, আন্তর্জাতিক অর্থনীতির কোর্স শেষ করে দেওয়া হয়েছে, সামষ্টিক অর্থনীতির কোর্স কি আছে শেষ করে দেওয়া আছে। অর্থাৎ যদি লেকচারগুলো যদি দেখেন, হ্যাঁ, আর ভালোভাবে যদি বোঝার চেষ্টা করেন, অর্থনীতি আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।